নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনারা টিভির পর্দায় বা খবরের কাগজে একটা চর্চিত বিষয় খুবই শুনছেন যে আমাদের রাজ্যের যিনি বর্তমানে রাজ্যপাল আছেন সিভি আনন্দ বোস, তার বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানির একটা অভিযোগ জমা পড়েছে। তো এই বিষয়টা ছোট্ট করে একটুখানি আপনাদের বলি না। রাজভবনের একজন অস্থায়ী কর্মচারী, যিনি একজন মহিলা, তিনি এই অভিযোগটা বর্তমানে যিনি রাজ্যপাল আছেন তার বিরুদ্ধে কিন্তু এনেছেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা হলো, তিনি যেটা অভিযোগে জানিয়েছে যে এই যে শ্লীলতাহানির বিষয়টা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু তিনি এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তো প্রথমে রাজভবনে যে অফিসার ইনচার্জ আছে তাকে জানায়, পরবর্তীকালে হেয়ার স্ট্রিট থানায় তিনি তার অভিযোগ দায়ের করেন। এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে, পুলিশ বিষয়টা নিয়ে এবার তদন্ত করবে। পুলিশ কি রাজ্যপালকে অ্যারেস্ট করবে বা কোর্টের সাহায্য নিয়ে তারা কি রাজ্যপালকে সমন জারি করবে, তাকে কি সামনাসামনি বসিয়ে জেরা করবে? এই বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিতে চাই। কারণ সংবিধানে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে বিশেষ কিছু রক্ষা কবচ, মানে আইনি রক্ষা কবচ দেওয়া আছে। সেই বিষয়গুলো আমি আপনাদের জানাবো। প্রথমে আমি আপনাদের ছোট্ট করে বলে দিই যে এই রাজ্যপাল বিষয়টা বা রাজ্যপাল হতে যে যোগ্যতা লাগে সেই সম্বন্ধে একটুখানি জেনে নিই। দেখুন, আর্টিকেল 153-তে বলা হয়েছে যে ভারতবর্ষের যে সমস্ত অঙ্গরাজ্যগুলো আছে তাতে কিন্তু একটা করে রাজ্যপাল নিয়োগ করতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। আর এই রাজ্যপাল কে নিয়োগ করবে না, রাজ্যপাল নিয়োগ করে কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যখন একজন রাজ্যপাল পদপ্রার্থীকে কোনো রাজ্যে নিয়োগ করে, তখন তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা পরামর্শ করে নেন, দিয়ে কিন্তু রাজ্যপালকে নিযুক্ত করে। এবার রাজ্যপাল হতে গেলে যোগ্যতা কি দরকার না, রাজ্যপাল হতে গেলে প্রথমে আপনাকে ভারতীয় হতে হবে, আপনার বয়স হতে হবে ন্যূনতম 35। আপনি রাজ্য বা কেন্দ্রের আইনসভার সদস্য হতে পারবেন না, কিন্তু রাজ্যের আইনসভার সদস্য হওয়ার জন্য যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো কিন্তু আপনার থাকতে হবে, তবে কিন্তু আপনি এই যোগ্যতার মাপে পৌঁছতে পারবেন। আর কি, বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া হলে চলবে না, আর কোনো লাভজনক পদে কিন্তু সেই ব্যক্তি থাকতে পারবে না। এই যোগ্যতাগুলো কিন্তু তাকে মেনে চলতে হবে। এবার আমরা আলোচনা করব যে এই যে রাজ্যপাল, এই রাজ্যপালের বিশেষ ক্ষমতা যেটা আর্টিকেল 361 মানে 361 সংবিধানের ধারাতে তাকে দিয়েছে, বিশেষ যে আইনি রক্ষা কবচ নিয়ে আমরা যেটা আলোচনা করবো। এবার দেখুন, প্রথমে কি না, রাজ্যপাল তার কার্যকালে কোনো ডিসিশন বা তার কাজের জন্য তিনি যে আদেশটা দিয়েছেন সেই কাজের প্রতি কোর্ট যদি তাকে কোনো প্রশ্ন করে, সে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। মানে তিনি বর্তমানে ধরুন একটা কোনো আদেশ দিল, সেই আদেশের জন্য কোর্ট তার কাছে কোনো জবাবদিহি করতে পারবে না। দুই কি না, কোর্ট তার কোনো বিরুদ্ধে কোনো তদন্ত গঠন করতে পারবে না, বা পুলিশকে দিয়ে কোর্ট কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করার নির্দেশ দিতে পারে না। পুলিশ রাজ্যপালকে অ্যারেস্ট করতে পারবে না। এই যে রাজ্যপাল যে টার্মটা মানে সর্বোচ্চ 5 বছরের জন্য হয়, এই টার্মের মধ্যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস আপনি চালাতে পারবেন না। মানে রাজ্যপালকে আপনি ক্রিমিনাল হিসেবে উল্লেখও করতে পারবেন না। এটা একটা স্পেশাল রক্ষা কবচ। আর কি না, ধরুন রাজ্যপালের বিরুদ্ধে যদি আপনি কোনো সিভিল কেসও আনেন, সেক্ষেত্রে আপনাকে 2 মাস আগে রাজ্যপালকে একটা নোটিশ দিতে হবে, এবং সেই নোটিশে কি কারণে তাকে সিভিল কেসে ইনভলভ করছেন তার বিস্তারিত বিবরণ, এবং কোনো ব্যক্তি যদি করে থাকে তার তার পুরো ঠিকানা, এবং তিনি কবে কি বিষয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি আপনার সিভিল কেস করতে চলেছেন, তার একটা বিস্তারিত বর্ণনা কিন্তু তাকে 2 মাস আগে রাজভবনে পেশ করতে হবে। তারপরে সেটা পর্যালোচনা হওয়ার পর একটা ব্যবস্থা হয়। তো এই বিষয়গুলো কিন্তু রাজ্যপালের একটা পাওয়ার, এই পাওয়ার কিন্তু দিয়ে রেখেছে আমাদের সংবিধান। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এই যে বিষয়টা উঠেছে, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে পুলিশ বা কোর্ট কোনোভাবেই কোনো তদন্ত করতে পারবে না। একমাত্র তখনই করতে পারবে যখন আমাদের বর্তমান রাজ্যপালে সিভি আনন্দ বোসের যে পিরিয়ডটা চলছে 5 বছর বা 2 বছর বা 3 বছর, তিনি যখন একটা সাধারণ ইন্ডিভিজুয়াল মানুষ হয়ে যাবে, তখন কিন্তু এই তদন্তটাকে রিওপেন করে তারা কথাবার্তা বা এই বিষয়ে কোনো আলোচনা করতে পারে। বর্তমান সময় দাঁড়িয়ে যখন তিনি প্রেজেন্ট রাজ্যপাল, তখন কিন্তু কোর্ট
বা পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। হ্যাঁ, তিনি যদি কোনো সংবিধান বিরোধী কাজ করে সেক্ষেত্রে কি কোনো রাস্তা নেই? নিশ্চয়ই আছে। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি তার এই যে পিরিয়ডটা আছে 5 বছর কি 3 বছর কি 2 বছরের জন্য, তিনি কিন্তু তাকে বরখাস্ত করতে পারে। এটা কিন্তু একমাত্র করতে পারে রাষ্ট্রপতি। যদি সে কোনো রাজ্যপাল যদি কোনো অসাংবিধানিক কাজ করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু কোর্ট তাকে কিন্তু কোনো তদন্তের সম্মুখীন করতে পারে না। হ্যাঁ, কোর্ট তাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি এই কাজটা কেন করেছিলেন, ব্যাস এইটুকুই। এর বেশি কিন্তু কোর্ট তাকে কিছু বা কোনো মানে তাকে কিন্তু দোষী সাব্যস্ত কোর্ট করতে পারবে না। তার থেকে ছোট্ট একটা কারণ জানা যেতে পারে যে কেন তিনি এটা করেছিলেন। তো এই একটা বিশেষ পাওয়ার কিন্তু রাজ্যপালের আছে। এখন বর্তমানে যে বিষয়টা চলছে, রাজ্যপাল কিন্তু তিনি বিবৃতি জানিয়েছেন যে রাজ্যপাল এর মধ্যে ইনভলভ নয় এবং তাকে এইভাবে কোনো মিথ্যে অভিযোগে মাথা নিচু করা যাবে না। তিনি সত্যের জন্য এগিয়ে যাবেন এবং বর্তমানে রাজ্যের যে দুর্নীতি ঘটছে সেটা নিয়ে তিনি লড়াই করে যাবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আপনি কমেন্ট বক্সে জানান। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং রাজ্যপালের ক্ষমতা সম্পর্কে আপনারা একটু হলেও জানতে পারলেন। তো ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।